আমার প্রিয় কিছু খাবারের মধ্যে মসুর ডালের কাবাবটা কিন্তু অন্যতম। এই মসুর ডালের কাবাবটা হলে আমি কিন্তু 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারি। আর এটা কিন্তু এমনিতে খেতেও অনেক মজা লাগে। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আজকে আমি চলে এসেছি মসুর ডালের কাবাব তৈরি করতে। আর এর জন্য প্রথমে আমি অল্প একটু লবণ দিয়ে মসুর ডালটা সিদ্ধ করে নিলাম। এবার আমি অপেক্ষা করব ঠান্ডা হবার জন্য। ব্যাস ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এর ভেতরে একে একে দিয়ে দিলাম আস্ত জিরা, শুকনো মরিচের গুঁড়া, আর দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আর পেঁয়াজ কুচিটা একটু বেশি পরিমাণে দিতে হবে, কিন্তু আমি একটু তুলনামূলক কমই দিয়েছি। আপনারা কিন্তু আরেকটু বেশি দিলে মজাটা আরও একটু বেশি হবে আর কি। তারপরে একে একে দিয়ে দিলাম আমি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আমি এখানে টমেটো কেচাপ দিয়েছি। আপনারা চাইলে কিন্তু টমেটো হট সসও দিতে পারেন, কিংবা যে কোনো আপনাদের পছন্দের একটা সস আপনারা এখানে দিতেই পারেন। তারপরে আমি এখানে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি। অবশ্যই রসুন কুচিটা দিতে হবে, এটা একেবারে বাদ দেওয়া যাবে না। এবার একটি ডিম দিয়ে আমি ভালোভাবে চটকে নিলাম। আমি কিন্তু ধাপে ধাপে এখানে মশলাগুলো অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু একবারে দিয়ে অ্যাড করতে পারেন। এবার এই যে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা অবশ্যই আপনারা কিন্তু চেক করে দেখে নেবেন, যেহেতু সিদ্ধ করা ডাল চেক করতে কোনো সমস্যা নাই। তারপরে একটু মাখিয়ে নিয়ে তারপরে এর ভেতরে আমি দিয়ে দেব ব্রেড ক্রাম্বস, তারপরে ম্যাগি মশলা। আপনারা যদি ম্যাগি মশলা হাতের কাছে না পান কোনো সমস্যা নেই, আপনারা কিন্তু চাট মশলাও এখানে দিতে পারেন। তো চাট মশলা, ম্যাগি মশলা এগুলো যদি কিচ্ছু না থাকে, তাহলে আপনারা একটু জিরা, এলাচ আর দারুচিনি আর তেজপাতা এগুলো ভেজে গুঁড়ো করে দিয়ে দিলেও কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আর টেস্টও আসবে। এবার এখানে আমি কিছু ব্রেড ক্রাম্বস দিয়ে দিলাম। আর ব্রেড ক্রাম্বস যদি আপনাদের হাতের কাছে না থাকে, তাহলে কিন্তু আপনারা এখানে কিছুটা চালের গুঁড়া অ্যাড করতে পারেন। আবার আপনারা পাউরুটি একটু ড্রাই করে নিয়ে তারপরে ওটা আপনারা ব্লেন্ডারে মিহি করে, একদম মিহি করে ঝুরঝুরা করে ব্লেন্ড করেও কিন্তু আপনারা এখানে ব্রেড ক্রাম্বস হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমার সব মশলা এখানে অ্যাড করা হয়ে গেছে। তো ম্যাগি মশলাটা আমি দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, তাই এই পর্যায়ে দিয়ে দিয়েছি আর কি। এবার আমি কাবাবগুলো মুঠো করে শেপ দিয়ে তেলের ভিতরে ছেড়ে দিলাম। আমি কিছু কাবাব তেলের ভিতরে দিয়েই তৈরি করেছি, আর কিছু কাবাব আমি শুকনো খোলায় ভেজেছি। আসলে তেলের ভিতরে যেগুলো দিয়েছিলাম সেগুলো আগেই শেষ হয়ে গেছে, তাই আপনাদেরকে আমি দেখাতে পারিনি। আর যেহেতু এক হাতে সবটা করা, আমার কিছু কিছু জায়গা থেকে ভিডিও স্কিপ হয়ে গেছে। তো এটা আমার মনে হয় না কোনো সমস্যা হবে আপনাদের বোঝার ক্ষেত্রে। তো আমি শুকনো খোলায় যে কাবাবগুলো তৈরি করেছিলাম সেগুলোই এখন আপনাদের সামনে দেখাবো আর কি। আর ওই যে বললাম যে যেগুলো আমি তেলে ভেজেছিলাম সেগুলো আগেই ফুরিয়ে গেছে, সেজন্য আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। আর শুকনো খোলাগুলো দেখুন কত সুন্দর হয়েছে। একটু সময় নিয়ে ভাজতে হবে আর কি। আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ।